আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার হাঁসের খাঁচা। এটা এটা হচ্ছে আমি চীন হাঁস দেখাইছিলাম আপনাদের আগে, যে যে দেখছেন। হ্যাঁ, কার কার মনে আছে জানি না। এটা আমার চীন হাঁসের খাঁচা। এই যে, তো এটা ফ্রেম করা হয়েছে। এটা দুইটা পার্ট হবে। দুইটা পার্টের ভিতরে হচ্ছে এই, এটা লম্বা আছে 10 ফিট। 5 ফিট একটা পার্ট হবে আর 5 ফিট একটা পার্ট হবে, বুঝছেন? তো এটা বানাক মিস্ত্রি মানে নাস্তা খাইতে গেছে, আসলে তারপর আপনাদের দেখাচ্ছি। তারপরে কিভাবে লাগাইলাম এটা চারপাশে। পিছন সাইড হচ্ছে আপনার হবে, পিছনে হবে টিন, সামনে নেট, সাইডে নেট। আর মাচাটা হচ্ছে নেট হবে। এই আপনার মাচাটাও নেট দিয়ে দিব। তো ঠিক আছে, তো বানাক মিস্ত্রিরা, আপনার বানাতে সময় দেখাচ্ছি। এটা হচ্ছে মাচার নেট কাটা হয়েছে। আর এটা গেট হবে। উপরের চাল হবে টিনের, আর পিছনে হচ্ছে টিনের বেড়া হবে। তো এটা কি এর মাল কাটতেছ? গেটের গেটটা তো হ্যান থেকে একবার এই পর্যন্ত মানে বাড়তে হ্যাঁ, আবার আরেকটা মারবাকে। এমনি ওইদিকে যাইব না, কত কেড়ে যাবে না? এই যে যাইবো না, বুঝলাম। এটা হলো একটা তো এক্সট্রা এতটুকু একটা কাঠ লাগানো কি প্রয়োজন? কাঠ তো আছে, কাঠ তো আর অপচয় হইতেছে না। এর কয়দিন পর খড়ি হইব। কয়দিন পরে হিসাব আলাপ। তুমি আমার ছাদে মানে আগে দেখো না, আমার ছাদে এই পর্যন্ত আমি কতবার যে খুব বানাইছি আর ভাঙছি। কত কবুতর যে পালছি আমি, কবুতর পালা তো বাদই দিছি। এই ফার্ম দেওয়ার পরে কবুতর পালা বাদ দিলাম, কবুতর তখনও আছে। প্রচুর রোদ, এই একটু আগে বৃষ্টি হয়েছে। তো লাগাও, ওটা গেটের চৌকাঠ বানাইতেছে। তো বানাক, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। এটা পরে লাগাইবে মোড়াটা, এটা ওই সামনে লাগাইবে না, সামনেরটার এইটা সবটি মিলাইয়া একবারে ধইরা ধইরা তারপর মারবা। ও হ্যাঁ, তো এটা তো রাইব না, এখন তো মারে দাও।
এই পাশের বেড়া লাগানো হয়ে গেছে নেট দিয়ে। আর বাকি আছে হলো ওই যে ওই পাশ, তারপর আছে সামনে ওই পাশ এখন লাগাবে। এই যে উপর একটা কাঠ লাগাইতে হবে। কাঠটা লাগা তারপর এটা লাগাবে, দেখাচ্ছি আপনাদের। আমার চিনাসের বোর্ডিং খুবটা এখন এই পর্যন্ত হয়েছে। এই যে পাশে লাগানো হয়েছে, সামনে নেট লাগানো হয়েছে। আমি এই যে নিচে 6 ইঞ্চির মতো একটা বিট দিছি, যেন দরজা খুললেও কোনোভাবে দরজা খুলে গেলেও যেন ছোট ছোট বাচ্চা বের হতে না পারে। আর এটা লম্বা আছে 10 ফিট। মাঝখানে পার্টিশন লাগাইতেছে নেট দিয়ে, শুধু পিছনে টিন দেওয়া হয়েছে। আর সামনে 2 সাইড মানে 3 সাইড নেট, পিছনে টিন। আর এই মাচাটাও দিছি নেট দিয়া। আর এই যে চাল কাইটা রাখা হয়েছে, ই লাগান হইলে পার্টিশন লাগান হইলে চালটা লাগাই ফেলবে। গেট বানানো হয়ে গেছে। আর ওই যে নেট লাগানোর জন্য যে বাড়তি তার কাটা হয়েছিল, সে তার কাটাগুলো ফিরে দেওয়া হচ্ছে, মানে দেখা করে দেওয়া হচ্ছে যেন হাতে না লাগে।
তাহলে দুইটা শিকলি লাগাই ডিল করে দাও, বুঝছো? একটা লাগাই দাও আর একটা ডিল করে দাও, আমি বাড়িতে লাগাইলাম না, দেখা করে দিলাম এই না সেট করে লাগালো ওটা, আর যখন তালা দিয়ে বাড়ি চায় নিয়ে আহেন গা, দোকান তো খুলে গেল। দরজা একটা ফিটিং করা হয়ে গেছে, আর এটা বাকি আছে। আমার হাঁসের খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এক পাটের ভিতরে হাঁস রাখা, এখানে আছে কয়টা হাঁস, এই যে আরেক পাটের ভিতরে খালি। এই যে ছাদের ভিতরে দুইটা বট গাছ, একটা গাছ আর একটা, এটা হচ্ছে পাকর গাছ বলে, একটা পাকর গাছ একটা বট গাছ। আরেকটা জিনিস দেখাই, আমি এটা বনসাই বানাইতেছি, বনসাই বানাবো। দেখেন এখানে একটা পাকর গাছ আছে, যদিও এটাও শিকড় ছাড়তেছে গোড়ার থেকে, আর এই যে দেখেন এটা শিকড় ছাড়তেছে, আর এটারও এই যে দেখেন শিকড়। তো সবাই ভালো থাকবেন। আবার এই হাঁসের প্রজেক্ট শুরু করছি অনেক দিন ধরেই, এখন ভালোভাবে শুরু করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে আমার ফুল।